আসসালামু আলাইকুম। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৭ থেকে ৬৮ পৃষ্ঠা সমস্যা সমাধান করে দেখাবো। তো আমরা খাতায় উঠায় নিচ্ছি আগে থেকে, যাতে সময় নষ্ট কম হয়। তো আমরা দেখি বিয়োগ করি। তো আমরা ফার্স্টে বিয়োগ করে নিই। আমরা সব সময় বাম থেকে অঙ্ক করে যাই, আর এই ৪৮ হবে নিচে নিচে হলে যেভাবে আমরা অঙ্ক করতাম সেইভাবে ঠিক করব। তাহলে আমরা ধরি এই ২৩১ উপরে বড় আর এই ৪৮ নিচে হবে। তো আমরা কি করি, বিয়োগের সময় উপরের সংখ্যা যদি ছোট হয় আমরা ওইটা সাথে ১ দিলে ১১ হয়, এইভাবে ১ সামনে দিব। যদি ২ থাকে তাহলে ১ সামনে ১২ হবে, যদি 0 থাকে তাহলে ১ দিলে ১০ হবে। এভাবে করব আমরা বিয়োগ। তো আমরা এই জায়গায় ১ আছে, তাহলে ১ সামনে দিলে কত হয়? ১১। ১১ থেকে ৮ গেলে থাকবে ৩। তারপরে আমরা জানি ১০-এর উপরে গেলে হাতে ১ থাকে, তাহলে ১ যে এই নিচেরটার সাথে যোগ হবে, তাহলে ১ আর ৪ ৫। তাহলে ৫ থেকে ৩ ছোট, তাহলে আমরা ৩-এর সামনে ১ নিলে ১৩ হয়। তো ১৩ থেকে ৫ গেলে থাকে ৮। হাতে আবার থাকবে ১, এই যে মনে মনে এখন ১ আছে, ২ থেকে ১ গেলে থাকে ১। তারপরে ০ ০, দুইটা ০ ০ হবে। তো উপরে ২ বড়, ছোট ৮ বড়, তাহলে ২-এর সামনে ১ দিলে ১২। ১২ থেকে ৮ গেলে থাকে ৪। হাতে আছে ১, ১ আর ২ ৩, ৩ ৩ মিলে গেলে আমার কাছে ৩ টাকা আছে ধরো, আর তুমি আমাকে আরও ৩ টাকা দিলে, তাহলে কি হবে? সরি, তোমার কাছে ৩ টাকা আছে, তুমি ৩ টাকা ভেঙে ফেলেছো, তাহলে তোমার কাছে কি আর টাকা আছে? নাই। তাহলে সামনে শূন্য বসে না, শূন্য দিলে যা, না দিলে তাই। তা আমরা শূন্য বসাবো না। তাহলে পরের বার দেখি ২, ২-এর সাথে ১ দিলে ১২। ১২ থেকে ৮ গেলে থাকে ৪। হাতে আছে ১, ৭ আর ১ ৮। ৫-এর আমরা ১৫ ধরবো, তা ১৫ থেকে ৮ গেলে থাকবে ১৫ থেকে ৮ ৭। হাতে আছে ১, ১ আর ৩ ৪, তার ৪ আর ৪ মিলে গেছে, তাহলে শূন্য হবে। এই ছেলে শূন্য দিলে যে, না দিলে তাই, একই। তাহলে পরবর্তীতে ০ ০ নামাবো। তো ৩-এর সাথে ১ দিলে ১৩, তাহলে ১৩ থেকে ৯ গেলে থাকে ৪। হাতে আছে ১, মনে মনে এই জায়গায় ১ আছে, ২ থেকে ১ গেলে থাকবে ১। তো ৭ থেকে ৩ গেলে থাকে ৪। তারপরে ১৩ ধরতে, ৩-এর ১৩ ধরবো, ১৩ থেকে ৭ গেলে থাকে ৬। হাতে আছে ১, ২ আর ১ ৩, ৪ থেকে ৩ গেলে থাকবে ১। আমরা আবার দেখি ৩ ছোট, তাহলে ১৩ ধরবো, ১৩ থেকে ৭ গেলে থাকে ৬। আবার হলো যে ৬ আর ১ ৭, তাহলে ১৬ ধরবো, ১৬ থেকে ৭ গেলে থাকে ৯। হাতে আছে ১, ২ আর ১ ৩, ৬ থেকে ৩ গেলে থাকে ৩। তাহলে আমরা পরবর্তী যোগ করে দেখি। আমরা বলছি না যে যে কোনো কিছু ছোট হলে ওটার সাথে ১ দিব, তাহলে ১ দিলে হয় ১০। তাহলে শূন্যের আমরা ১০ ধরবো, ১০ থেকে ৪ গেলে থাকে ৬। হাতে আছে ১, ১ আর ৮ ৯, ৯ ৯ মিলে গেলে শূন্য নামবে। তাহলে আছে ৪, ৪-এর ৪ই নামবে। পরবর্তী ১-এর আমরা কি করব, ১১ ধরবো। ১১ থেকে ৯ গেলে থাকে ২। হাতে আছে ১, ৭ আর ১ ৮, ১২ ধরবো। ১২ থেকে ৮ গেলে থাকে ৪। হাতে আছে ১, ১ আর ২ ৩, ৩ ৩ মিলে গেলে শূন্য, শূন্য নামে না। তাহলে আমরা সেম ১-এর ১১ ধরবো। ১১ থেকে ৮ গেলে থাকে ৩। ৪-এর মনে মনে ১ আছে, তাহলে ৪ থেকে ১ গেলে থাকবে ৩, আর ৯ থেকে ৬ গেলে থাকবে ৩। তো আমরা ২-এর ১২ ধরবো। ১২ থেকে ৬ গেলে থাকবে ৬।
হাতে আছে 1, 1 আর 8 9, 9 9 মিলে 0, 7 থেকে 4 গেলে থাকবে 3। তা আমরা আবার 1 এর 11 ধরবো, 11 থেকে 6 গেলে থাকবে 5, 5 হাতে 1, 1 আর 2 3, 4 থেকে 3 গেলে থাকে 1, 3 থেকে 1 গেলে 2, 0 0 4 এর 14 ধরবো, 14 থেকে 8 গেলে থাকে 6, হাতে আছে 1, 1 আর 2 3, 5 থেকে 3 গেলে থাকবে 2। তা আমরা যোগগুলো করে নিলাম, সরি বিয়োগগুলো করে নিলাম। তারপর আমরা কথার অঙ্কগুলো করে নেই। প্রথমে আছে শ্যামল এত টাকা নিয়ে বাজারে গেল, সে এত টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো। তাহলে আমরা সমাধান করে দেখাই। তো শ্যামলের কাছে যত টাকা আছে ওই টাকা থেকে খরচটা বাদ দিলে আমরা উত্তর পেয়ে যাব। আমি আগেই সাজিয়ে রেখেছি অঙ্ক। শ্যামল বাজারে নিয়ে গেল এত টাকা, খরচ করলো এত টাকা। তাহলে আমরা বিয়োগ করে দেখি কত হয়। 5 থেকে 3 গেলে থাকে 2, 8 থেকে 5 গেলে থাকবে 3, 3 থেকে 2 গেলে থাকে 1। তারপরে পেয়ে গেলাম অবশিষ্ট 132 টাকা, তার কাছে থাকবে 132 টাকা। তারপরে আছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল এত রান করেছে এবং শ্রীলঙ্কা দল এত রান করেছে, কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। এখন এই জায়গায় বোঝাচ্ছে বাংলাদেশ দল এত করেছে আর শ্রীলঙ্কা এত করেছে, এখন বেশি কোন দল করেছে। তো আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমরা লিখছি একটি ক্রিকেট খেলায়, তোমরা এইটুকু দিতে পারো নাও দিতে পারো, বাংলাদেশ দল করেছে এত রান, শ্রীলঙ্কা করেছে এত রান। তারপর বিয়োগ করে দেখি। 8 থেকে 2 গেলে থাকে 6, 5 থেকে 1 বাদ দিলে থাকবে 4, 3 3 মিলে গেছে, তাহলে 0 নামে না, তাহলে বাংলাদেশ দল বেশি করেছে 46 রান। একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর সংখ্যা এত, ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে এতজন, তাহলে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ছাত্রটা দেওয়া নাই, তাহলে বুঝেই গেল এত থেকে যদি ছাত্রী বাদ হয়ে যায় যেগুলো অবশিষ্ট থাকবে ওইটাই ছাত্র। তাহলে লিখতে পারি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে এতজন, ছাত্রী আছে এতজন। তাহলে 2 এর 2, 4 এর আমরা 14 ধরবো, 14 থেকে 9 গেলে থাকবে 5, হাতে আছে 1, 1 আর 2 3, 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে ছাত্র সংখ্যা হবে 252 জন। 5 নম্বর অঙ্কটা দেখি। বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা এতজন, শিশুদের সংখ্যা, তাদের মধ্যে এতজন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না। তাহলে শিশু আছে 334 জন, ওই জায়গা থেকে 315 জন বিদ্যালয়ে যায়, আর কতজন যায় না তা আমরা বের করব। তাহলে আমরা দেখি গ্রামে শিশুদের সংখ্যা এতজন, বিদ্যালয়ে যায় এতজন, তাহলে বিদ্যালয়ে যায় না কতজন বের করি। তাহলে আমরা এক সামনে নিলে 14 হয়, 14 থেকে 5 গেলে থাকবে 9, হাতে থাকবে 1, 1 আর 1 2, 3 থেকে 2 গেলে থাকবে 1, তাহলে 19 জন। পরে 6 নম্বর অঙ্কে আছে বাগানে এতটি আম গাছ আছে। একটি বাগানে 212টি আম গাছ আছে, 195টি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি। বাগানে যত গাছ আছে তার মধ্যে 195টি গাছে আম ধরেছে, বাকি কতগুলোতে ধরেনি। তাহলে আমরা এত থেকে বাদ দিলেই বের হয়ে যাবে কত হয়। তাহলে আমরা এই জায়গায় দেখতেছি 2 ছোট 5 বড়, তাহলে আমরা 1 যোগ সামনে যোগ নিব, তাহলে 12, তাহলে 12 থেকে 15 গেলে থাকে 7, হাতে আছে 1, 1 আর 9 10, 10 11 থেকে 10 গেলে থাকবে 1, 1 1 2, 2 2 মিলে গেলে 0, তাহলে 17টি গাছে আম ধরেনি।
রিতার 255টি মার্বেল ছিল, সে তার থেকে তার ছোট ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কতগুলো মার্বেল রইল? তো মিতার কাছে যত আছে তা থেকে ভাইকে দিয়েছে ওটা বিয়োগ দিব, তাহলেই হয়ে যাবে উত্তর। তাহলে 5-এর 5ই নামবে, 5 5 0 নামবে, 2 থেকে 1 গেলে থাকবে 1। তাহলে 105টি মার্বেল অবশিষ্ট রইল। 8 নম্বরে দেখি, একটি নার্সারিতে এতটি মেহগনি গাছের চারা আছে এবং এতটি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনির গাছের চারা বেশি আছে? তাহলে একটা নার্সারিতে এতটি মেহগনি গাছ আছে আর এতটি নিম গাছ, তাহলে বোঝাই যাচ্ছে এতটি থেকে এতটি বিয়োগ দিলে বের হয়ে যাবে মেহগনি গাছ কতগুলো বেশি আছে। তাহলে নার্সারিতে মেহগনি গাছের চারা আছে এতটি, নিম গাছের চারা আছে এতটি। তাহলে আমরা বিয়োগ করলে পাবো 6, 4 থেকে 2, 1 1 মিলে গেলে 0 হয়। তাহলে উত্তর পেয়ে গেলাম। 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? এই জায়গায় দেওয়া নাই 355 থেকে কত সংখ্যাটা, ওই সংখ্যাটা দেওয়া নাই, দেওয়া উত্তর এটা হবে, বিয়োগ হবে কত হবে। তাহলে গাণিতিকভাবে আমরা দেখি, গাণিতিকভাবে এত থেকে এত বাদ দিলে যেটা থাকবে, তাহলে 150-এর সাথে বিয়োগ দিলে উত্তর পাবে। বিয়োগটা আগে করে ফেলেছি। তাহলে 5 5 0, 5 থেকে 4 গেলে থাকে 1, আর 3 থেকে 2 গেলে থাকবে 1। তাহলে উত্তর এটাই। 10 নাম্বার আছে, একটি পুকুরে এতটি তেলাপিয়া মাছ ছিল এবং এতটি তেলাপিয়া মাছ বিক্রি হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া আছে? মানে 200 থেকে 165টা বিক্রি করেছে। তাহলে লিখতে পারি পুকুরে তেলাপিয়া ছিল এতটি, তেলাপিয়া বিক্রি করা হলো এতটি। তাহলে আমরা একের সামনে 1, 0 সামনে 1 দিলে থাকে হয় 10, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে আছে 1 1 6 1 7, 10 থেকে 7 গেলে থাকবে 3। তো হাতের 1 1-এর সাথে 2 হবে, 2 2 মিলে 0। তাহলে 35টি মাছ রইবে 35টি। তাহলে 11 নম্বর আছে, তুহিন এত টাকা আছে, শাকিলের এত টাকা আছে, তা কার টাকা কম আছে, কার টাকা এবং কত টাকা কম আছে তা বের করব। তাহলে আমরা লিখতে পারি তুহিনের কাছে এত টাকা, শাকিলের কাছে এত টাকা। শাকিলের কম আছে নাকি দেখি। তাহলে 2-এর আমরা 12 ধরবো, 12 থেকে 5 গেলে থাকে 6 7 8 9 10 11 12 7, হাতে থাকবে 1 1 আর 1 2, 4 থেকে 2 গেলে থাকবে 2। তাহলে 27টি, শাকিলের কম আছে 27টি, 27 টাকা আর কি। তারপরে 12 নাম্বার শেষ অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, শাকিলের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে এত টাকা দিল, সাকিবের কাছে কত টাকা রইল? সাকিবের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে এত টাকা দিল, তাহলে শাকিলের, তাহলে আমরা প্রথম বের করব শাকিলের কাছে কত টাকা আছে ওইটা। তাহলে লিখব 3টি 100 টাকার নোট, তাহলে 3-এর সাথে 100 গুণ দিলে বের হয়ে যাবে উত্তর। তাহলে 3টা 100 300 হয়, আমরা সবাই জানি। তারপর লিখতে পারি সাকিবের ছিল 300 টাকা, মিনাকে দিল 225 টাকা। তাহলে এখন বিয়োগ দিব, বিয়োগ দিলে উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা 10 ধরবো, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে আছে 1 1 আর 2 3, 10 থেকে 3 গেলে থাকবে 7, হাতে আছে 1 1 আর 2 3, 3 3 মিলে গেলে 0। তা 0 দেওয়ার দরকার নেই, তা সাকিবের রইল 75 টাকা। তাহলে আমরা এবার সবগুলো অঙ্ক তোমাদের দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, লাইক করবে। সবাইকে ধন্যবাদ।